না, ঠিক ঘটনা না, বরং এটাকে বলা উচিত ভয়ঙ্কর সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার এক কাকুর সাথে। সঙ্গত কারণে আমি তার নাম ও পরিচয় গোপন রাখছি। ঘটনাটি ঘটেছিল 2013 সালে ভারতের উত্তরাখণ্ডের কোনো একটি এলাকায়। কাকু ছিলেন তৎকালীন রেলওয়ের একজন ইঞ্জিনিয়ার। আপনারা হয়তো জানেন যে সকল মালবাহী রেলে কয়েকজন ইঞ্জিনিয়ার সর্বদাই উপস্থিত থাকেন এবং তাদের কাজ রেলে কোনো রকম যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা খুঁজে বের করা এবং সমাধান করা। যেহেতু রেলগুলো হাজার হাজার মাইল পাড়ি দিত, তিনি রেলওয়েতে যুক্ত ছিলেন সেই 2000 সাল থেকে, তাই এটি তার জীবনের একটি অংশ হয়ে উঠেছিল। দিনটি ছিল 27 মে 2013। অন্য সময়ের মতো ওই দিনও কাকু ডিউটিতে ছিলেন একটি তেলবাহী রেলে, যার গন্তব্য ছিল উত্তরাখণ্ড থেকে দক্ষিণ ভারতের কোনো এক জেলা। ক্ষমা করবেন, জেলার নামটি আমার মনে নেই। তো যাত্রা ছিল প্রায় 13 দিনের। তো কাকু তার প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নিয়ে বিকেল নাগাদ বের হয়ে যান স্টেশনের উদ্দেশ্যে। ঘণ্টা দুয়ের মধ্যে পৌঁছে যান সেখানে তার সহকর্মীদের সাথে সকল পেপার ওয়ার্ক শেষ করে তারা আর কিছু সময় পরে রাত 10:11 সাইরেন বাজিয়ে তাদের রেলযাত্রা শুরু করেন। অনেক পথ ঘাট পাহাড় জঙ্গলের বুক চিরে তারা চলছিলেন তাদের গন্তব্যের দিকে। আর 14-15 ঘন্টা পর পর কোনো জংশনে রেল থামিয়ে চেক করা হচ্ছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ কন্টেনারগুলোতে ছিল ক্রুড অয়েল। তাই তারা দেখছিল যে কোথাও কোনো তেল লিক করছে কিনা এবং অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। তখন পর্যন্ত তারা কোনো সমস্যা দেখতে পাননি। এরপর আসে সেই দিনটি, সেই অভিশপ্ত দিন। তারা তখন পার করছিলেন একটি জঙ্গলকীর্ণ পথ, যার দুই দিকে ছিল বড় বড় গাছের সারি আর ঘন জঙ্গল, যার জন্য সন্ধ্যা 6টার সময় মনে হচ্ছিল যে রাত 12টা বেজে গেছে। এত ঘুটঘুটে অন্ধকার ছিল চারিদিকে। 3-4 মিটারের পর আর কিছুই দেখা যায় না। এর মধ্যে ট্রেন চালকেরা খেয়াল করেন যে রেল চলতে কিছু সমস্যা হচ্ছে। হঠাৎ পেছন থেকে শব্দ আসছে। তখনই তারা বিষয়টি ইঞ্জিনিয়ার ক্রুকে জানান এবং তাঁদের সম্মতি নিয়ে একটি ছোট জংশনে রেল থামানো হয়। এর পরের ঘটনা আনিস কাকু। তার মুখ থেকে শুনুন। এই আনিস কাকু নামটি ছদ্মনাম। বলছেন আনিস কাকু। রেল থেকে নেমে আমাদের সকলের চক্ষু চড়ক গাছ। জংশনটি ছিল খুবই জীর্ণ। না জানি কতদিন কোনো মানুষের পা পড়েনি এখানে। চারিদিকে অন্ধকার থাকার জন্য আমরা টর্চ বের করে তা জ্বালিয়ে চারিদিকে তাকিয়ে দেখলাম যে প্ল্যাটফর্ম ফেটে গাছের শেকড় বের হয়ে গেছে। চারিদিকে মাকড়সার জাল আর লতানো গাছ দিয়ে ভর্তি। মাঝে ট্রেন লাইন ছাড়া বাকি সবই অচল। একসময় খেয়াল করলাম যে প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার মেইন গেটটি বন্ধ। এটা দেখে আমরা সকলে একটু অবাক হলাম। এরপর আমাদের সাথে থাকা মেকানিক্যাল ক্রুর 2 জন একটি মশাল তৈরি করলেন আর প্রায় 100 মিটার দূরে থাকা একটি সিগন্যাল পোস্টের ওপর লাগিয়ে দিলেন, যাতে সামনে থেকে আসা কোনো ট্রেন তা দেখতে পায়। এরপর আমরা 3 গ্রুপে ভাগ হয়ে যাই এবং সমস্যা খুঁজতে শুরু করি। আমার সাথে ছিলেন আমার অনেক পুরনো এক বন্ধু রবিন। তার জন্ম ভারতেই, কিন্তু তার বাবা বাঙালি হওয়ায় তার এই নাম। আমরা একসাথে অনেক সময় থেকে কাজ করছি, তাই আমাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব। তো আমরা 2 জন একসাথে কাজ করতে শুরু করেছিলাম এবং আমরা 2 জন রেলের 2 দিকে হাঁটছিলাম এবং চাকাগুলো চেক করছিলাম। মাঝে মাঝে চাকার নিচের দিকে এদিক ওদিক আলো ফেলে আমরা বোঝার চেষ্টা করছিলাম সমস্যাটা কোথায়। চারিদিকে ছিল ঘন অন্ধকার, আর এরই মধ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। চারিদিক থেকে নানা রকম জন্তু জানোয়ারের আওয়াজ ভেসে আসছিল। শেয়ালের জ্বলন্ত চোখ এদিক ওদিক ছোটাছুটি করছিল, আর হালকা একটা বাতাস বইছিল, যা আমাদের মধ্যে অন্যরকম একটা শিহরণ তৈরি করেছিল। এ ছিল এক অজানা আতঙ্ক। এভাবে আমরা সমস্যা খুঁজতে খুঁজতে প্রায় 300 মিটার পেছনে চলে যাই। হঠাৎ সামনে থেকে একজন চেঁচিয়ে বলে ওঠে, স্যার, সমস্যা খুঁজে পেয়েছি।
7 নম্বর বগির চাকার বেয়ারিং ভেঙে গেছে। আমি বললাম, ঠিক আছে, তোমরা সবাই সারাই করো, আমি আসছি। বলেই যখন রবিনকে টাকা